আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং নিপ সিলেবাস সাজেশন 2024 আলোচনা করব। সাজেশন 6 মার্কের প্রশ্ন আলোচনা করব। আগের ভিডিওতে পার্ট 1 সেখানে তোমরা 12 মার্কের প্রশ্ন পেয়েছো, আজকে পাবে 6 মার্কের প্রশ্ন। একটু ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে এবং তোমাদের পরীক্ষার বেশি সময় নেই, ডিসেম্বরেই তোমাদের পরীক্ষা হবে। থার্ড সেমিস্টারে শেষ হয়ে গেলে তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। তো আশা করছি সকলে খুব ভালো করে পড়ছো। সাজেশান চেয়েছিলে, সাজেশান নিয়ে হাজির হয়েছি এবং অন্যান্য কোন সাবজেক্টের সাজেশান প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। তো আলোচনা করছি। 1 নম্বরে প্রশ্নটা লিখো, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগে ব্যবহৃত যে অস্ত্রগুলি সেটা সম্পর্কে আলোচনা। অস্ত্রকে কিন্তু আয়ুধও বলা হয়। প্রশ্নতে যদি আসে আয়ুধগুলি তাহলে কিন্তু অস্ত্রগুলি বুঝবে, ঠিক আছে। তারপর রয়েছে মেগালিথিক সংস্কৃতি সম্পর্কে টিকা, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। তারপর রয়েছে সেটা হলো ভারতের ইতিহাসে তাম্রপ্রস্তর, ঠিক আছে, যুগের যে গুরুত্ব সেটা, এটা ইম্পর্টেন্ট রয়েছে। আর্যদের ভারত আগমনের সময়কালে এটা একবার পড়ে যাবে, ঠিক আছে। সিন্ধু ও বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 6 নম্বর প্রশ্নের দিকে যাওয়ার আগে বলবো, দেখো তোমরা 2022-এর প্রশ্নগুলো ফলো করবে এবং 23-এরগুলো কিন্তু কিছুটা বাদ দিতে পারো। 23-এ যে প্রশ্নগুলি এসেছে সেগুলো কিন্তু 24-এ আসার সম্ভাবনা নেই, তো সেক্ষেত্রে সেই প্রশ্নগুলি বাদ দিতে পারো। তো এবার আমি আলোচনা করছি 6 নম্বর প্রশ্ন। দেখো নেক্সট রয়েছে জনপদ ও মহাজনপদের মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। টিকা লেখো বৃদ্ধি ও মল্ল, ভেরি ইম্পর্টেন্ট। আলেকজান্ডারের ভারতের আক্রমণের ফলাফল, এটা একবার দেখে যাবে, এটাও তো একটা ইম্পর্টেন্ট নেই। তারপর রয়েছে মৌর্য যুগের সামাজিক অবস্থা কেমন ছিল, এটা একবার দেখে যাবে। মৌর্য সম্রাট অশোকের শিলালেখগুলি সম্পর্কে আলোচনা, ইম্পর্টেন্ট। মৌর্য সাম্রাজ্যের পতনে অশোক কতটা দায়ী, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। দক্ষিণ ভারতের সামাজিক ইতিহাসের ক্ষেত্রে সাতবাহন বংশের অবদান, এটা সাতবাহন আমলের শিল্পকলা পড়লে কিন্তু এই 12 নম্বরটার পড়তে হচ্ছে না। মথুরা শিল্প ইম্পর্টেন্ট রয়েছে গান্ধার শিল্প, রয়েছে সঙ্গম যুগের ওপর টিকা। তো এই কটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য। এর মধ্যে থেকে যেই যে প্রশ্নগুলি হালকাভাবে পড়বে সেগুলির মধ্যে হচ্ছে আলেকজান্ডারের, ঠিক আছে, 8 নম্বর প্রশ্নটা। তারপরে অশোকের যে শিলালেখগুলি, এটা জাস্ট একবার দেখে যাবে, ঠিক আছে। তারপরে গান্ধার শিল্পটা একবার দেখবে। সাতবাহন আমলের শিল্পকলাটা একবার পড়ে যাবে, তাহলে 12 মার্কেরটা পড়তে হচ্ছে না। তো এই কটা প্রশ্ন রইল। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের সাজেশন চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।